স্বৈরাচার হাসিনার দোসররা দেশে গৃহযুদ্ধ লাগানোর যে পায়তারা করছে, তাদেরকে রুখতেই দেশ জুড়ে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ভারতে বসে হাসিনা একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফ্যাসিস্টের দোসরদের তাকিয়ে দিচ্ছেন বারবার। একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও সরাসরি মানুষ হত্যার কথা বলছেন। আমজনতার বাড়িঘরে হামলা চালানোর নির্দেশনাও ছিল তার বক্তব্য জুড়ে। হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ধানমন্ডির ৩২ গুড়িয়ে দেয় ছাত্র জনতা। এরপরই দেশ জুড়ে সৃষ্টি হয় অরাজ্যকর পরিস্থিতি। সুযোগ সন্ধানী আওয়ামী লীগের দোসররা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হাসিনার পরিকল্পনা ছিল দেশে গৃহযুদ্ধ তৈরি করা, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে হেয় প্রতিপন্ন করা। কিন্তু হাসিনা আর ভারতের ষড়যন্ত্র বোঝার বাকি নেই বাংলাদেশের। আর তাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অতীত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে, সেজন্য এই অপারেশন পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে এই অপারেশনে দেশ জুড়ে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী সহ বিশৃঙ্খলাকারীদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, এখন পর্যন্ত প্রায় ২০০০ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে বিশেষ এই অভিযানে। মূলত গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকওয়ামা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের। এরপর শনিবার রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে অন্তর্বর্তী সরকার। শিলা আক্তার নামের একজন ফেসবুকে লিখেছেন, হাসিনার ষড়যন্ত্র বুঝতে পেরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন ডক্টর ইউনূস। এটি একজন নোবেল বিজয়ীর পক্ষেই সম্ভব। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্রে লিপ্ত তা বুঝে গেছে ছাত্র জনতা। হাসিনা দেশে থেকে যখন কিছু করতে পারেনি, তখন ভারতে বসে এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না তার, বরং আত্মসমর্পণ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এই স্বৈরাচারের, এমনটি মনে করছেন নেটিজেনরা। রাশেদ রাসেল, ইনকিলাব।